উচ্চ আদালতের নির্দেশন অনুযায়ী ঢাকার চারপাশের 4টি নদ নদী বাঁচাতে আবারও অভিযানে নেমেছে বিআইডব্লিউটিএ। গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে এসব নদ নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে এই উদ্যোগ কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে সংশয়। স্থানীয়রা বলছেন, শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই চলবে না, নিতে হবে কঠোর আইনি ব্যবস্থা। দখল দূষণে অস্তিত্ব সংকটে ঢাকার চারপাশের 4টি নদ নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ বালু দখল করে গড়ে উঠেছে ছোট বড় শিল্প কারখানা, ইটভাটা সহ বিভিন্ন স্থাপনা। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও কদিন বাদেই আবারও শুরু হয় দখলের মহোৎসব। নদী বাঁচাতে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে আবারও শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। তুরাগ, বালু, বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা এই 4টি নদীতে যত অবৈধ দখল আছে সেগুলো বাধ্যতামূলকভাবে অপসারণ করতে হবে। এই ক্ষেত্রে এই বাধ্যবাধকতা 4 জেলার যে 4 জেলা প্রশাসক, একই সাথে অভ্যন্তরীণ ও পরিবহন কর্তৃপক্ষ এবং জরিপ অধিদপ্তর, সেই নির্দেশনা বাস্তবায়নই মূলত অভ্যন্তরীণ ও পরিবহন কর্তৃপক্ষ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এরই মধ্যে তুরাগ ও শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা বড় কয়েকটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। অভিযান অব্যাহত রাখার কথা বলছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এর মধ্যে পান আরএফএলের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা যেটা নদী দখল করেছে, আমরা সেগুলো অবৈধ হিসাবে উচ্ছেদ করেছি এবং তাদের একজন কর্মকর্তার 1,80,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের টার্গেটই হলো বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যদি নদীর ভিতরে চলে আসে সেটা আমরা অবশ্যই উচ্ছেদ করব। তাদেরকে নদীর থেকে মাল নামার জন্য যে ফ্যাসিলিটি দরকার সেটা গভর্নমেন্ট প্রোভাইড করবে এবং বিআইডব্লিউ সেক্ষেত্রে সবসময় আন্তরিক। সরকারের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানালেও তারা দাবি জানিয়েছেন দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার, একই সাথে তীর সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদও তাদের। উচ্ছেদ অভিযান তো আমরা প্রায় দেখি, তারপরে কোনো আইনের প্রয়োগ আমরা দেখতে পাই না। ওরা আবার আসবে, আবার এইরকম জায়গায় কাজ করবে। ওরা সরকার কোনো পদক্ষেপ নিতেছে না দীর্ঘমেয়াদী। ঢাকার চারপাশে 4টি নদ নদী বাঁচাতে 2009 সালে সীমানা নির্ধারণ করে খুঁটি বসানো, তীরে হাঁটার পথ নির্মাণ ও খনন সহ 12 দফা নির্দেশনা দেন হাইকোর্ট। জাহিদ হাসান, যমুনা নিউজ।